টিউশন সেন্টারের আসলে ইম্পর্টেন্সটা কী? এটা অনেকেই মনে করে যে এটা একটা বিজনেস। হ্যাঁ, এটা যে একটা সামাজিক কাজ, এটাও কিন্তু অনেকে নিতে পারে না। কারণ আমরা চেষ্টা করতেছি যে বাচ্চারা যাতে একটু ভালো করে, তাদের যাতে এন্ড রেজাল্টটা যাতে তাদের স্যাটিসফ্যাক্টরি আসে, সেইটার জন্য কিন্তু আমরা সর্বদা চেষ্টা করে যাচ্ছি। তো এটা একটা সোশ্যাল ওয়ার্কের মধ্যেও পড়ে। এবং টিউশন সেন্টারটা দরকার হচ্ছে যে এখন যে বর্তমান সময় যেভাবে যাচ্ছে যে স্কুলের রেজাল্ট অনেকেই ভালো করছে, অনেকেই খারাপ করছে। তো যারা খারাপ করছে তারা আর একটু পিছিয়ে যাচ্ছে। সো আমরা যারা এরকম টিউশন সেন্টার চালাই তারা আমরা আসি হচ্ছে এই যে দুর্বল স্টুডেন্টগুলো বা যাদের একটু হেল্প দরকার, তারা যাতে আমাদের কাছে আসার পরে যাতে আফটার স্কুল একটা সার্ভিস পায়। এতে যেটা হয় যে তাদের কনফিডেন্স বুস্ট হয়, তাদের একাডেমিক প্রোগ্রেসটা হয়, তারা যে জায়গাগুলোতে স্কুলগুলোতে মিসিং যাচ্ছে বা ফোকাস করতে পারতেছে না, সেই ফোকাসের জায়গাটাকে আমরা তাদেরকে কাভার করে দিচ্ছি। তো এই যে জায়গাটা, এটা হয়তো একটু একটু কস্টলি, কারণ এক এক কোচিং সেন্টার বা এক একটা টিউশন সেন্টার এক এক রকম চার্জ করে। হ্যাঁ, আবার অনেকে ভালো চার্জ করে, অনেকে কম চার্জ করে। বাট তারপরেও যেটা হচ্ছে যে সবারই একটা উদ্দেশ্য থাকে যে বাচ্চাদেরকে সাপোর্ট করা, বাচ্চাদের প্রোগ্রেস নিয়ে আসা। আমরা চাই যাতে আমাদের যে এই জেনারেশনটা আছে, এই জেনারেশন যাতে ভালো করুক, ভালোর দিকে আগাক এবং সামনের দিকে ভালো ভালো ইউনিভার্সিটিতে পৌঁছাক। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমাদের টিউশন সেন্টার হচ্ছে, টিউশন সেন্টারের নাম হচ্ছে আইডিয়াল সেন্টার ফর টিউশন। এটা এখন বর্তমানে 4টা জায়গায় আছে। একটা হচ্ছে আপনার 82 to 88 মাইলেন রোড, E14UN, এটা হচ্ছে লন্ডন স্টেপনি গ্রিনে। দ্বিতীয়টা আছে হচ্ছে 235 বেভারলি রোড, HU5 2UT, এটা হচ্ছে কিংস্টন আপন হাল, এটা হচ্ছে নর্থ ইয়র্কশায়ার। আমাদের আরও একটা আছে যেটা হচ্ছে লিডসে, 289 ডিউসবেরি রোড, LS11 5LQ। আমাদের লিডসে যেটা ওপেন হয়েছে, এটা এবছরই ওপেন হয়েছে। আমাদের আরেকটা আছে, সেটা হচ্ছে 102 ক্র্যানবুক রোড, IG1 4NH। এটার বর্তমানে বিল্ডিংয়ের কাজ চলছে, আমরা অপারেশন আগামী 6 সপ্তাহ পরে শুরু করব। আমাদের প্রত্যেকটা টিউশন সেন্টারই অফস্টেট রেজিস্টার্ড। আমরা সকল প্রকার প্যারেন্টসদেরকে সাপোর্ট করতে পারি। যারা বেনিফিটে আছে তাদেরকেও করতে পারি, যারা পকেটে যারা স্টুডেন্ট ইউনিভার্সিটিতে পড়তেছে তাদের বাচ্চাদেরকেও আমরা সাপোর্ট করতে পারি। আমরা যারা এমনি পেইং কাস্টমার আছে আমরা তাদেরকেও সাপোর্ট করতে পারি। আমাদের টিউশন সেন্টারে আমরা মেইনলি ম্যাথস, ইংলিশ এবং সায়েন্স, এই 3টা মেজর সাবজেক্ট পড়াই। এর পাশাপাশি যদি কম্পিউটার সায়েন্সও পড়াই, অ্যাকাউন্টিং পড়াই, ইকোনমিক্স পড়াই। এছাড়া যদি কারো কোনো স্পেসিফিক কোনো রিকোয়ারমেন্ট থাকে যে আমার এই সাবজেক্টে হেল্প লাগবে, এটাতে আমি পিছিয়ে যাচ্ছি, তখন আমরা সেটাতেও সাহায্য করে থাকি। আমাদের বর্তমানে অনলাইনেও আমরা পড়াই। আমাদের অনলাইনে গত বছর মোটামুটি বেশ ভালো নাম্বার অফ স্টুডেন্টদেরকে আমরা সাপোর্ট করতে পেরেছি অল ওভার দ্য ইউকে। তো আমরা আপাতত 2 থেকে 3 সপ্তাহ পরে আমরা অনলাইন অ্যাডমিশনগুলো শুরু করব। এখনও করছি না, বাট আমরা জাস্ট এখন শুধুমাত্র ইন সেন্টার অ্যাডমিশনগুলো নিচ্ছি। আমাদের ফিজ স্ট্রাকচারটা খুবই অ্যাফোর্ডেবল এবং আমরা প্রাইস ম্যাচ গ্যারান্টিও দিয়ে থাকি টাইপ। আমরা এটা বলতে পারি যে আমরা আমাদের আশেপাশে প্রত্যেকটা সেন্টারের আশেপাশে যতগুলো সেন্টারই আছে তাদের থেকে মূল্যে কম। এটা শুধুমাত্র কারণ হচ্ছে যে আমরা চাইলে কমার্শিয়াল হইতে পারি, কিন্তু আমরা কমার্শিয়াল হইতে চাই না। আমরা চাই যাতে প্রত্যেকটি প্যারেন্টসই আমাদের কাছ থেকে সহযোগিতা পাক এবং তারা যাতে তারা তাদের সন্তানদেরকে একটু হেল্প দিতে পারুক, যাতে বাচ্চারাও বলতে পারে যে আমার দরকার ছিল, আমার বাবা আমাকে দিতে পেরেছে। অনেক সময় দেখা যায় কি এই টাকার জন্যই হয়তো এক্সট্রা এডুকেশনটা দিতে পারে না, কারণ হোম টিউশন অনেক এক্সপেন্সিভ, এটা বলার কোনো মানে অপশন নাই। এবং অনলাইন টিউশনও অনেক এক্সপেন্সিভ, কিন্তু আমরা আইডিয়াল সেন্টার থেকে সর্বদাই চেষ্টা করি যাতে সাধ্যের মধ্যে রাখার। অফস্টেট রেজিস্টার্ড হলে যেটা সুবিধা হচ্ছে, আমাদের সেফগার্ডিংগুলো মেনটেন করতে হয়, আমাদের প্রত্যেকটা টিচারের ডিবিএস থাকতে হয়, আমাদের বিল্ডিংয়ে প্রতিটা লেসনের সময়, যেদিন আমাদের লেসন চলে ওই দিন একজন করে মিনিমাম ফার্স্ট এডার থাকতে হয়, সেফগার্ডিং অফিসার থাকতে হয়, ফায়ার ওয়ার্ডেন থাকতে হয়। সো আমরা সর্বদাই চেষ্টা করি যে আমাদের প্রত্যেকটা সেন্টারে এই বেসিক যেই রিকোয়ারমেন্টগুলো এটা মেনটেন করতে। এবং এর সাথে যেটা হয় যে যারা বেনিফিটে আছে তারা বা ইউনিভার্সাল ক্রেডিটে আছে, তারা চাইলে এখান থেকে সাপোর্টটা নিতে পারছে। এটাতে যেটা সুবিধা হয় যে গভর্নমেন্ট 85% পে করে দেয়
আর হচ্ছে প্যারেন্টসকে 15% পে করতে হয়। এবং অনেক প্যারেন্টস আছে যারা এখন ইউনিভার্সিটিতে যাচ্ছেন বা যাচ্ছে, তারাও অনেক সময় চিন্তা করে যে আমি যখন ইউনিভার্সিটিতে থাকি তখন আমার বাচ্চাদেরকে কে দেখবে বা কে পড়াবে, বা ওই সময়টা যদি একটু এক্সট্রা হেল্প করতে পারতো, তো আমরা সেই রকম সকল প্যারেন্টসদেরকেই সাপোর্ট দিতে পারি আমাদের প্রতিটা সেন্টার থেকে। আমি আপনাদের সকল প্যারেন্টসদের জন্য আবেদন করছি যে আপনারা যদি আপনাদের মনে হয় যে আপনাদের বাচ্চাদের জন্য কোনো রকম সাজেশন দরকার, কোনো রকম হেল্প দরকার, আপনারা এই ভিডিওতে যে কন্ট্যাক্ট নাম্বারগুলো আছে এখানে আমাকেও পাবেন। আমি কনসালটেন্সি দিয়ে থাকি বা সাজেশন দিয়ে থাকি, এবং আমার কোচিংয়ে এসে আপনি আমাদের সেন্টারের যে কোনো ম্যানেজারের সাথে আলোচনা করতে পারেন। ভর্তি হইতে হবে এমন কিছুই না, বাট আপনি যদি কোনো রকম পড়ালেখা বাবদ আপনার সাজেশন লাগে, আপনাদের ইউ অল আর ওয়েলকাম।